করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে প্যান কার্ড। তারপর প্রথম অপশনটি অনলাইন প্যান অ্যাপ্লিকেশন NSDL এ ক্লিক করতে হবে। তারপরে আমরাকে এখানে সিলেক্ট করতে হবে নিউ প্যান কার্ড ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49A, ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে, টাইটেল মিস্টার মিসেস, তারপর অ্যাপ্লিকেন্টের লাস্ট নেম, তারপর অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম, তারপর ডেট অফ বার্থের ঘরে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থটি ফিল আপ করতে হবে, যেটা ওর আধার কার্ডে দেওয়ানো আছে ডেট অফ বার্থ, সেটাই ফিল আপ করতে হবে দেখে দেখে। তারপরে একটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। তারপর একটি মোবাইল নম্বর দিতে হবে, অবশ্যই ভ্যালিড মোবাইল নম্বর দিতে হবে। তারপর চেক বক্সে ক্লিক করার পরে ক্যাপচা কোডটি দেখে দেখে ফিল আপ করে দিতে হবে। ক্যাপচা কোডটি ফিল আপ করার পরে নিচে যে সাবমিট বাটন আছে ওখানে ক্লিক করতে হবে। একটু লোডিং হওয়ার পরে একটা টোকন নম্বর দিবে, টোকন নম্বরটা আমরাকে ভালো করে রেখে দিতে হবে ছবি করে বা কোথাও নোট করে, দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। এবার ফর্মটা খুলে যাবে। এখানে আমাদের মিডিলেটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে আধার কার্ডের লাস্ট 4 ডিজিট দিতে হবে। এখানে নেম অ্যাজ পার আধার কার্ডে যে নামটি থাকবে দেখে দেখে সেটা ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করার পর এখানে দেখে নিতে হবে সব কিছু ঠিক আছে কিনা। এখানে মেল ফিমেল সিলেক্ট করতে হবে। এখানে ফাদার্স লাস্ট নেম প্রথমে দিতে হবে, তারপর ফাদার্স ফার্স্ট নেম দিতে হবে। এখানে তারপর উপরে গিয়ে সেভ অ্যাজ ড্রাইভে ক্লিক করে দিতে হবে। সেভ অ্যাজ ড্রাইভে ক্লিক করলে বাই চান্স পেজটা কেটে গেলেও এই যে ডিটেলসগুলো ভরলাম আমরা সেগুলো সেভ থেকে যায়। টোকন নম্বর দিয়ে আবার লগ ইন করলে যেখানে শেষ ছেড়েছিলাম অ্যাপ্লিকেশন ওখানে থেকে আবার শুরু হয়ে যাবে। সেকেন্ড স্টেপে নন ইনকাম, তারপর রেসিডেন্ট সিলেক্ট করতে হবে। রেসিডেন্ট সিলেক্ট করে ব্লক নাম্বার, তারপর নেম অফ দ্য ভিলেজ গ্রামের নাম দিতে হবে। তারপর রেসিডেন্ট অফ পোস্ট অফিস দিতে হবে। এরিয়া লোকালিটি সাব ডিভিশন দিতে হবে এখানে যার যেটা আছে। তারপর সিটি শহর, তারপর এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। তারপরে স্টেট সিলেক্ট করতে হবে, এখানে ওয়েস্ট বেঙ্গল। তার পিনকোড আছে যার যেটা পিনকোড আছে, যেমন আমার 732203। তারপর আবার নিচে নামিয়ে দিতে হবে। অফিস অ্যাড্রেস থাকলে দিয়ে দিন। তারপর মোবাইল নম্বর 91, STD কোড যার যেটা আছে, ডিস্ট্রিক্ট কোড STD কোড মানে। আর নেক্সট করে দিন। নেক্সট করার পর এখানে ইন্ডিয়ান সিটিজেন, স্টেট ওয়েস্ট বেঙ্গল, সিটি মালদা এবং এরিয়া। এখানে সিটি যেটা সেটাই দিতে পারেন, প্লাস আপনার ভিলেজও দিতে পারেন।
তারপর আবার নেক্সট। এখানে আইডি প্রুফ হিসেবে সিলেক্ট করতে হবে আধার কার্ড, প্রুফ অফ অ্যাড্রেস হিসেবেও আধার কার্ড সিলেক্ট করতে পারেন, প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবেও আধার কার্ডই সিলেক্ট করতে পারেন। এখানে হিজ হার সিলেক্ট করতে হবে। প্লেসে সিলেক্ট করতে হবে আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশনটা করছেন। ফটো আপলোড করতে হবে। গ্যালারি থেকে ফটো চুজ করে ওপেনে ক্লিক করে দিতে হবে, দিয়ে আপলোড। ঠিক একটু লোডিং হওয়ার পরে দেখবেন ফটোটি আপলোড হয়ে যাবে। আর এখানে সিগনেচার প্লাস আইকনে ক্লিক করে আবার গ্যালারি থেকে সিগনেচারটা বেছে নিয়ে আবার ওপেনে ক্লিক করতে হবে, দিয়ে আপলোড। এবার একটু লোডিং হওয়ার পরে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেছে। বা অ্যাডিশনাল ডকুমেন্ট প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে বা যেই ফাইলে আছে ডকুমেন্টসগুলো স্ক্যান করানো, সেই স্ক্যান কপিটা খুঁজে নিয়ে আবার সাবমিটে ক্লিক করতে হবে। এখানে আবার আধার কার্ড, সবগুলোতে আধার কার্ড সিলেক্ট করে হিজার প্লেস মানে যেখান থেকে আপনি ফর্মটা অ্যাপ্লাই করছেন, তারপরে আবার সাবমিটে ক্লিক করতে হবে। একটুখানি লোডিং নেওয়ার পর আবার দ্বিতীয় পেজটি খুলে যাবে। এখানে আধার কার্ডের ফার্স্ট 6 ডিজিট আমরাকে ফিল আপ করতে হবে, যেমনটা আমি করে দিচ্ছি। তারপরে আমাদের দেখে নিতে হবে এখানে নাম, টাইটেল, মেল, ফিমেল, ডেট অফ বার্থ, সব কিছু পুরো ডিটেলসটা আমাদের এখানে একবার ঠিক করে চেক করে নিতে হবে যে সব কিছু আমরা ঠিকঠাকভাবে ফিল আপ করেছি না করিনি। নিজের নাম, বাবার নাম, অ্যাড্রেস, ইনকাম সব কিছু একবার চেক করে নিতে হবে এখানে যে সবগুলোই ঠিকঠাক আছে কিনা। সবগুলো চেক করার পরে আমাদেরকে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে অনলাইন বিল্ডিংসে ক্লিক করে আবার একটু লোডিং নিবে, একটু ওয়েট করতে হবে। নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে প্রসিড টু পেমেন্ট ক্লিক করানোর পরে পেমেন্ট কন্টিনিউর পরে এখানে অনেকগুলো অপশান আসবে। আমি কিউআর কোড থেকে করব, তাই কিউআর কোডে ক্লিক করে স্ক্যানটা বের করে নিলাম। স্ক্যানটা বের করানোর পরে এই স্ক্যানটাকে ফোনপে, পেটিএম, অ্যামাজন পে বা নেট ব্যাংকিং যে কোনো অ্যাপ থেকে স্ক্যান করে পে করে দিতে হবে। পে করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করানোর পরে আবার চেক বক্সে ক্লিক করে অথেন্টিকেটনে ক্লিক করতে হবে। অথেন্টিকেটনে ক্লিক করে ওটিপি জেনারেট, এটা ইকেওয়াইসি প্রসেসের জন্য। আধার কার্ডের যে মোবাইল নম্বরটি লিঙ্ক থাকবে সেখানে একটি ওটিপি যাবে। ওই ওটিপিটা আমাদের এখানে এন্টার করতে হবে। 6 সংখ্যার ওটিপি হবে। আবার সাবমিটে ক্লিক করতে হবে। ক্লিক করার কিছুক্ষণ পরে আবার একটা এরকম ইন্টারফেস আসবে। এখানে কন্টিনিউ উইথ ই সাইনে ক্লিক করতে হবে। ই সাইনে ক্লিক করার পরে একটু লোডিং হওয়ার পরে আবার এখানে আমাদের
আধার নম্বর অথবা ভার্চুয়াল আইডি নম্বর দিতে হবে। তো আমরা এখানে আধার নম্বরটি ফিল আপ করে দেব। আধার নম্বরটি ফিল আপ করার পরে একবার দেখে নেব আধার নম্বরটি ঠিক আছে কিনা। দেখে নেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করব। আবার এখানে যেহেতু আমরা টার্ম অ্যান্ড কন্ডিশনের চেকবক্সে ক্লিক করিনি, তাই ওটা দেখাচ্ছিল। চেকবক্সে ক্লিক করার পরে আবার সেন্ড ওটিপিতে ক্লিক করব। আবার দেখবেন এখানে লেখা আসবে ওটিপি জেনারেট সাকসেসফুলি। এবার আমরাকে যে নম্বরটি আধার কার্ডে লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটিতে চেক করতে হবে একটি ওটিপি গিয়েছে আধার কার্ডে। ওখানে 6 ডিজিটের ওটিপি থাকবে, অর্থাৎ 6টি সংখ্যা। ওই ওটিপি দিয়ে আবার ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আমাদের পেজটি আবার এইভাবে খুলে যাবে, অর্থাৎ আমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়েছে। তারপর আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে সেটি পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। পাসওয়ার্ডটি আমরা দিব ওর ডেট অফ বার্থ, অর্থাৎ আগে ডে, তারপর মান্থ, তারপরে ইয়ার দিয়ে ওকে ক্লিক করব। ঠিক এইভাবে খুলে যাবে পিডিএফটি খোলার পরে দেখে নেব সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর আমরা উপরে ক্লিক করব প্রিন্টে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো সব ডিটেলস। উপরে যেহেতু আমার এইচপি প্রিন্টার আছে তাই এইচপি দেখাচ্ছে। এখান থেকে আমরা পিডিএফ ফরম্যাটেও ডাউনলোড